এসছে, এই হচ্ছে ডিম অমলেট, এটা হচ্ছে গোলমরিচ বাটার, পাউরুটি আর মশা। আর এই আর একটা বন্দে ভারত ক্রস করলো। কি বন্দে ভারত ক্রস করলো সেটা আমি আপনাদেরকে জেনে লিখে দেবো। প্লেটটা ট্রাই করে বলবো। আর শেখা পাউরুটি খাওয়াটা খুব একটা ঠিক নয়, অম্বল হয়ে যাবে এতে। এই কাঁচা, সরি কাঁচা। ব্রেকফাস্ট ভালো। বন্ধুরা কী সব স্পিড দেখাচ্ছে দেখুন। যাই হোক, এটা এমনি প্রবলেম হচ্ছে, জিপিএস প্রবলেম। আচ্ছা এইবার আসুন গল্পে, এবার ঠিক আছে। লাভলি। পৌঁছেছি গাজিয়াবাদ জাংশন এবং ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে আর 10 মিনিট। বিফোর টাইম চলছে, এই জন্য গাড়িকে আবার স্ল্যাগ দিচ্ছে একটু। বন্ধুরা এরকম রেস কিন্তু ভাগ্য করেও দেখা যায় না, সত্যি বলছি, দারুণ লাগলো। ট্রেনের রিভিউ যদি ওভারঅল দিই তো একদম 9.5 আউট অফ 10। খাবার দাবারও সত্যি ভালো, মোটামুটি এখানকার স্টাফেদের ব্যবহারও সত্যি খুব ভালো। ওনারা অনেক আর কি আমাকে হেল্প করেছে ব্লগটা কন্টিনিউ করতে। আরপিএফও এসেছিলেন, ভিডিও করছিলাম যখন, কিন্তু ওনারাও খুব ভালো ছিলেন। আমি অবশ্যই রিকোয়েস্ট করেছি ওনাদেরকে যে একটু প্লিজ, যদিও আপনারা যদি একটু প্লিজ ভিডিও করতে দেন তো খুব ভালো হয়। তো অনেক অল্প রিকোয়েস্ট করাতেই বেশ ওনারা আমাদের কথা শুনে নিয়েছে, বলে দিয়েছে যে বেশি জাস্ট আর কি বেশি বাইরে ঝুঁকতে না, কিন্তু কিছু করেনি। শিয়ালদায় যে কাণ্ডটা ঘটেছিল তার থেকে ট্রেনের আরপিএফরা অনেক আর কি ভালো ব্যবহার করেছিল। ওভারঅল মোটামুটি সবই খুব ভালো লেগেছে। যাই হোক, আজ আমাদের ট্রেন এখন এতটাই বিফোর টাইম চলে এসছে যে এখন একে বাইরে দাঁড় করিয়ে রাখছে, কারণ আগে আসা মানেই যে আগে ঢুকতে দেবে তার কোনো মানে নেই। খারাপের সাথে সাথে ভালোরাও আছে, কিন্তু ভালোদের সংখ্যাটা একটু কম। হাওড়া নিউ দিল্লি রাজধানী অলরেডি এসে দাঁড়িয়ে গেছে। যেটা নিয়ম, টাইম টেবিল শিডিউল অনুযায়ী, সেই অনুযায়ী এই ট্রেন আগে এসছে আর আমাদের ট্রেন এসছে পরে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা দেখছেন ট্রাভেল ব্লগস 2.0। আমি অনিশ এবং আমি কন্টিনিউ করছি আমাদের আগের দিনের ট্রেন জার্নি, অর্থাৎ 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানীর জার্নি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7টা বেজে 30 মিনিটে এবং এখনও আমরা উত্তরপ্রদেশের ওপরেই দিয়েই যাচ্ছি।
কিন্তু আমাদের ট্রেন যে গতিতে ছুটছে তাতে আমরা খুবই শীঘ্রই নয়াদিল্লি পৌঁছে যাব। তো আমাদের ঘুম থেকে ওঠার কিছুক্ষণের পরেই আমাদের আর কি চা বিস্কুট সার্ভ করে দেওয়া হয়েছে, সেই ক্লিপটা আপনারাও দেখতে পাচ্ছেন। তো চা বিস্কুটটা খাওয়ার পর আমি আপনাদের সাথে মানে রিয়েল টাইম ভ্লগটা আর কি কন্টিনিউ করব। ততক্ষণ আপনারা বাইরের দৃশ্যগুলো ভেতর থেকে দেখতে থাকুন। শিখোহাবাদ জাংশন। বন্ধুরা, এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো খুলে দেখা যাক কী কী দিয়েছে। এটা তো দেখে মনে হচ্ছে ব্রেড, ম্যাঙ্গো জুস, বাটার, আর এটাতে ডিম টিম এরকম কিছু একটা দেবে থাক। তো যেমন কি বলেছিলাম আপনাদের, এই হচ্ছে ডিম অমলেট, এটা হচ্ছে গোলমরিচ বাটার, পাউরুটি আর মাথা। আর এই আর একটা বন্দে ভারত ক্রস করলো। কি বন্দে ভারত ক্রস করলো সেটা আমি আপনাদেরকে জেনে লিখে দেবো। ব্রেড বাটার, ব্রেড আর সস, বাটার আমি লাগাইনি। তো টেস্ট করে বলছি, আর এটা ব্রাউন ব্রেড, ছেঁকা নয়, ঠিক আছে, কাঁচা। কাঁচা কাঁচা, ছেঁকা না। যাই হোক, ব্রেডের তো ব্রেডের মতনই টেস্ট হয় আর কি। ডিম অমলেটটা ট্রাই করে বলবো। আর ছেঁকা পাউরুটি খাওয়াটা খুব একটা ঠিক না, অম্বল হয়ে যাবে এতে। কাঁচা, সরি, কাঁচা। আর এই হচ্ছে ডিম অমলেট, ট্রাই করে দেখছি। হচ্ছে ডিম অমলেটটা ট্রাই করে বলছি। ডিমের টেস্ট যেমন হয় তেমনই, একটু আলাদা করে কিছু নেই। যাই হোক, মোটামুটি ওভারঅল ব্রেকফাস্ট ভালো। যাই হোক, ব্রেকফাস্ট করে নিই আপনাদের সাথে, পরে আমি আবার কথা বলছি। হাথরাস জাংশন।
বলছি টুকলি তো হয় না ওরকম ভাবে বাবারে, এবং আশ্চর্য সরকার সেটাকে মেনে নিচ্ছে। আরে সরকার থেকে এত সব বাজে বাজে মানে সরকারি হসপিটালে বন্ধুরা কি সব স্পিড দেখাচ্ছে দেখুন। যাই হোক, এটা এমনি প্রবলেম হচ্ছে, জিপিএস প্রবলেম। আর নিজে এরকম যাওয়ার সময় এইটাই পাওয়ার আমাদের। ও আচ্ছা, এইবার আসুন গল্পে। এবার ঠিক আছে, চলে যাবে, ঘুরে আসবে। মোটামুটি ভালোই টানছে গাড়ি। ঘোরার মতো জিনিস নেই। হ্যাঁ। বন্ধুরা, তো আমি বেসিক্যালি ভেবেছিলাম আপনাদেরকে গয়া জাংশন এবং কানপুর সেন্ট্রালটা দেখাবো, কিন্তু সেটা সত্যি কথা বলতে আমার পক্ষে সম্ভব হয়নি। কারণ কিছু বললাম না, কিছু বয়স্ক প্যাসেঞ্জার্স আমাদের সাথে যাচ্ছেন, তো ওনাদের অসুবিধা হয়ে যেত ওরমটা করলে। কারণ গয়া তো অনেক রাতে পৌঁছাতো, সেই 11টার দিকে পৌঁছাতো। আমি মোটামুটি বলতে পারেন সারা রাতি এক প্রকার জেগেই ছিলাম, এত ঝাঁকুনিতে আর ঘুম আসেনি আমার। সেটাই আর কি বুঝতে পারছি যে গয়া ঢুকছে, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ঢুকছে, কানপুর ঢুকছে, সবই বুঝতে পারছি, কিন্তু তুলতে একটাও পাচ্ছিলাম না। কারণ ওই অন্যান্য মানুষদের কথাটাও তো ভেবে চলতে হবে। যাই হোক, কিছু করার নেই, কভার করতে পারিনি সেটা। যাক কি, কিছু করার নেই, সেটা তো আর আমাদের হাতে নেই। আবার যদি কখনো ফিউচারে এই ট্রিপে আসি, তো ডেফিনেটলি এরপর গয়া জাংশন আর কানপুর সেন্ট্রালটা তো ডেফিনেটলি কভার করবো। এই ট্রিপে যা হওয়ার হয়ে গেছে, এখন তো কিছু করার নেই। সবসময় সব কিছু তো আর আমার ইচ্ছা মতন চলবে না। যাই হোক, তাও মোটামুটি আশা করি আপনারা সবাই ট্রিপটা এনজয় করছেন। কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস। ওয়ার্ড 8310 জম্মু তাবি সম্বলপুর এক্সপ্রেস। খুরজা জাংশন। গাড়ি মোটামুটি 40 মিনিট বিফোর টাইম চলছে বন্ধুরা। দেখুন বন্ধু, এই স্টেশনে পৌঁছানোর সময় ছিল 10:12, কিন্তু গাড়ি ঢুকে গেছে 9:26। মানে বুঝতে পারছেন কতটা বিফোর টাইমে যাচ্ছে গাড়ি।
স্লিপিং দাদরি। গুছিয়ে রেখে পুরো ভরে দিয়ে দেয়। তাও সব লুকিয়ে ওই বাজেটটা নেই কিন্তু লুকিয়ে গিয়ে গরুকে খাওয়ানোর জন্য গ্যাসে আরে লাভলি। খাইয়ে দেবো মানে এরকম আর কি। এই যে আমি ডাক্তার ওই প্রাইভেট প্র্যাকটিসে যা প্রাইভেট প্র্যাকটিস বরং নার্সিং হোমে বরং পার ঘন্টায় টাকা দেয় পার ঘন্টা হিসেবে বন্ধুরা, এটা কিন্তু গাজিয়াবাদের ইএমইউ শেড, ঠিক আছে? এটা হচ্ছে গাজিয়াবাদের ইএমইউ শেড, দেখতেই পাচ্ছেন। 10 লাখে হ্যাঁ 5 লাখ WDP-3 এর লোকোমোটিভ বন্ধুরা, এই দেখুন। জিরো 2436 নিউ দিল্লি পাটনা বন্দে ভারত স্পেশাল। আর বন্ধুরা, এই হচ্ছে গাজিয়াবাদ জাংশন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি গাজিয়াবাদ জাংশন এবং ঘড়িতে বাজে হচ্ছে 9টা বাজতে আর 10 মিনিট। গাজিয়াবাদ জাংশনে আমাদের কোনো স্টপেজ নেই, কিন্তু গাড়ি তাও দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এত বিফোর টাইম চলছে, এই জন্য গাড়িকে আবার স্ল্যাগ দিচ্ছে একটু। তো বন্ধুরা, কিছুক্ষণের হল্টের পর আমাদের ট্রেন গাজিয়াবাদ জাংশন থেকে অবশেষে ছেড়ে দিল এবং সময় হচ্ছে এখন 9:52।
আনন্দ বিহার মুজাফফরপুর এক্সপ্রেস। বন্ধুরা, অনেক দিন পরে সবুজ রঙের লোকাল ট্রেনগুলোকে দেখে বেশ ভালো লাগলো, বেশ পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। এগুলো সব হচ্ছে, যতদূর আমি জানি, এগুলো মনে হচ্ছে সব রেট্রোফিটেড। সাহিবাবাদ, লাভলি প্যারালাল। বন্ধুরা, এরকম রেস কিন্তু ভাগ্য করেও দেখা যায় না, সত্যি বলছি, দারুণ লাগলো। আমরা এখন ক্রস করছি আনন্দ বিহার, এবং আনন্দ বিহার থেকেও কিন্তু অনেক রাজধানী টার্মিনেট এবং অরিজিনেট হয়। উনি ওখানে বসে শুয়ে আরাম করে, মানে ওটা ওনার একটা আরামের জায়গা, একটা বৈঠক না, সাধারণ একটা কথা না, ভালো থাকে কিন্তু থাকো তোমরা বড্ড যে এই আপনি বসুন। কোনো ব্যাপার আরে না না বসুন, এখানে জায়গা আরে নেই। ওখানে বসছি, এদিকেই বসছি, একই ব্যাপার। আর আমার টাইমে ভালো লাগে।
এটাও কিন্তু বন্ধুরা দিল্লি মেট্রোর লাইন। না না আমি যতবার ট্রেন জার্নি করেছি এটা দেখা হবে না তুমি। এই দেখুন বন্ধুরা আরেকটা, আমার থাকতো যে একটা ভালো যেন কোনটা কোথায় যাচ্ছে আমি জানি না, আপনারা জানলে ডেফিনেটলি কমেন্ট করবেন। একজনের সাথে দেখা হচ্ছে যে এখনো আমার সাথে যোগাযোগ আছে, মানে এইরকম পেয়ে যাই, অসুবিধা হয়, সময়টাও কাটে। ওর বলে না ভালো না আমি পেয়ে যাই, এখনো অবধি আমি ভাড়া পাই। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 10:35 এবং আমাদের ট্রেন এখন এখানে প্রায় 15 থেকে 20 মিনিট দাঁড়িয়ে আছে। আসলে আগে ভাগে এসছে তো, ওই জন্য যতক্ষণ না মানে টাইম স্লটটা হবে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা গাড়ির জন্য তো টাইম স্লট ভাগ করা থাকে, সেই হিসাবেই আর কি যদি বলতে যাই। তো এই যে আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে বেসিক্যালি, মানে একদম পুরো কাটায় কাটায় টাইম মিলিয়ে আর কি আমরা পৌঁছাবো। দেখা যাক কখন পৌঁছাই। মোটামুটি বেশ অনেকক্ষণই আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল, যেহেতু স্টেশনে জায়গা নেই, না জায়গা হয়তো অনেক আছে, কিন্তু প্রত্যেকটা ট্রেনের জন্যে বিভিন্ন রকম টাইম থাকে, সেই টাইম অনুযায়ী গাড়ি আসবে যাবে। এবং বন্ধুরা কথা বলতে বলতেই দেখা হলো আমাদের ট্রেনে একটি জার্মান শেফার্ড কুকুরের সাথে, এবং এই কুকুরটা মানে বেরিয়েছিল হচ্ছে ফার্স্ট এসির কোচ থেকে, ঠিক আছে। তো এবার আপনারা যারা ভাবছেন যে ট্রেনের মধ্যে কুকুর কী করছে বা এটা দেখে হয়তো বুঝতে পারছেন না যে জিনিসটা কী হয়েছে, তো তাদেরকে বলে দিই, আপনারা মানে অ্যাকর্ডিং টু দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ রেলওয়ে, আপনারা যদি কোনো পশুর সাথে যদি যাত্রা করতে চান, আর যদি আপনারা মানে আপনাদের সেই পশুকে যদি ট্রেনের যে পার্সেল ভ্যান হয় মানে সেখানে করে যদি যাত্রা না করাতে চান, মানে বেসিক্যালি কী হবে, যেই জায়গাটায় গার্ড থাকে, যেটা যতদূর আমি জানি যেই জায়গাটায় গার্ড থাকে সেই জায়গাটায় আপনার যে পশু যাদের সাথে আপনি ট্রাভেল করতে চাইছেন তাদেরকে আপনি ওখানে আলাদা করে রাখিয়ে যেতে পারবেন, ঠিক আছে। মানে আপনি আপনার মতন যাবেন, আপনার পশুরা গার্ডের কোচের ওখানে ওদের একটা জন্য একটা সেপারেট খাঁচা মতন থাকে, জানলা টালনা থাকে, সেখানে ওরা থেকে যেতে পারবে। এর জন্য আপনাকে স্পেশাল বিশেষ করে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করতে হবে, আপনি ওটা একটা করতে পারেন। আর যদি আপনারা সেটা না করতে চান তো আপনাদেরকে ফার্স্ট এসির টিকিট কাটতে হবে। ফার্স্ট এসির টিকিট কাটলে আপনারা ওখানে নিজেদের সাথে সাথে পশুদের সাথেও যাত্রা করতে পারবেন। বন্ধুরা আমাদের ট্রেন এখন শিবাজি ব্রিজের আউটারে মোটামুটি দাঁড়িয়ে আছে। তো জানি না নিউ দিল্লিতে নেমে আপনাদের সাথে আর কতটা কথা বলতে পারবো, সেই জন্য এখনই মোটামুটি কয়েকটা বেসিক কথা আমি আপনাদের সাথে কমপ্লিট করে নিচ্ছি। সেটা হচ্ছে মোটামুটি ট্রেনের রিভিউ যদি ওভারঅল দিই তো একদম 9.5 আউট অফ 10। খাবার দাবারও সত্যি ভালো, মোটামুটি এখানকার স্টাফেদের ব্যবহারও সত্যি খুব ভালো, ওনারা অনেক মানে আর কি আমাকে হেল্প করেছে ব্লগটা কন্টিনিউ করতে। প্লাস কয়েকজন যখন এইচবিসিতে ছিলাম গতকাল 2-3টে আরপিএফও এসেছিলেন ভিডিও করছিলাম যখন, কিন্তু ওনারাও খুব ভালো ছিলেন। মানে আমি অবশ্যই মানে রিকোয়েস্ট করেছি ওনাদেরকে যে একটু প্লিজ আপনারা যদি একটু প্লিজ ভিডিও করতে দেন তো খুব ভালো হয়। তো অনেক মানে অল্প রিকোয়েস্ট করাতেই বেশ ওনারা আমাদের কথা শুনে নিয়েছে, বলে দিয়েছে যে বেশি জাস্ট আর কি বেশি বাইরে ঝুঁকতে না, কিন্তু কিছু করেনি। শিয়ালদায় যে কাণ্ডটা ঘটেছিল তার থেকে মানে ট্রেনের আরপিএফরা অনেক আর কি ভালো ব্যবহার করেছিল। ওভারঅল মোটামুটি সবই খুব ভালো লেগেছে। যাই হোক, এই হলো মোটামুটি রাজধানী রিভিউ শিয়ালদা 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী। আর প্রথম এটা আমার অভিজ্ঞতার মধ্যেই পড়লো যে শিয়ালদা রাজধানী এই প্রথমবার হাওড়া নিউ দিল্লি রাজধানীকে ওভারটেক করে দিয়েছে, ঠিক আছে। ধানবাদের দিক দেখছি হাওড়া রাজধানী নাকি পরে ঢুকছে, যদিও সমস্যা কিছু থাকতে পারে কারণ গাড়ি আধ ঘন্টা লেট ছিল। যাই হোক, তো আজ আমাদের ট্রেন এখন এতটাই বিফোর টাইম চলে এসছে যে এখন বাইরে দাঁড় করিয়ে রাখছে, কারণ আগে আসা মানেই যে আগে ঢুকতে দেবে তার কোনো মানে নেই, টাইম হবে ঢুকতে দেবে, যেটা আর কি রেলের নিয়ম। তো মোটামুটি এই ছিল আর কি বেসিক রিভিউ। ফুড রিভিউও মোটামুটি ভালোই ছিল, সব খাবার দাবার কোনো অসুবিধা হয়নি, লাইটের মধ্যে খুব ভালো ছিল। হ্যাঁ, আর টয়লেটটাও মোটামুটি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। ওভারঅল ক্লিনলিনেস খুব ভালো শিয়ালদা রাজধানী। যাই হোক, এখন জানি না শিবাজি ব্রিজের থেকে কখন আর কি আমাদেরকে সিগন্যাল দেবে, আশা করি এরপর দিয়ে দেবে। তো এই হলো মোটামুটি ব্যাপার। স্টাফরাও খুব ভালো, স্টাফ দাদারা, তারপর আরপিএফ স্যার ম্যাডাম, ওরা একজন দিদির বয়সী একটা
আরপিএফ লেডি এসেছিলেন, কিন্তু যাই হোক সম্মান দিয়ে বললাম আর কি ম্যাডাম। তো ওই আরপিএফ ম্যাডামও মোটামুটি খুব ভালো ছিলেন, বলাতে রিকোয়েস্ট করাতে বলেছে যে হ্যাঁ ব্লগ কন্টিনিউ করুন, কোনো অসুবিধা নেই। যাই হোক ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে এটাই, খারাপের সাথে সাথে ভালোরাও আছে, কিন্তু ভালোদের সংখ্যাটা একটু কম, ঠিক আছে? খারাপের সংখ্যাটাই একটু বেশি, কিন্তু কিছু করার নেই, মানিয়ে চলতে হবে, যেখানে যেরকম সেখানে যেরকম। যাই হোক বন্ধুরা, নিউ দিল্লি আসুক, নিউ দিল্লি আসার পরে লাস্ট খুব অল্প স্বল্প কয়েকটা কথা বলে দেবো, কারণ ওখানে বাইরে গিয়ে বেশি সময় থাকবে না, ঠিক আছে? তারপরেই আমি বাকি কথাটা আপনাদের সাথে ওখানে গিয়ে বলবো। দেহরাদুন দিল্লি ক্যান্টনমেন্ট ওখা সামথিং কিছু একটা ট্রেন ছিল, কী গাড়ি ছিল সেটা আমি আপনাদেরকে পরে বলবো। বন্ধুরা, ওটা হচ্ছে কাশী বিশ্বনাথ এক্সপ্রেস, অনবোর্ডিং হচ্ছে। আর এই বন্ধুরা, হাওড়া নিউ দিল্লি রাজধানী অলরেডি এসে দাঁড়িয়ে গেছে। যেটা নিয়ম, টাইম টেবিল শিডিউল অনুযায়ী, সেই অনুযায়ী এই ট্রেন আগে এসছে আর আমাদের ট্রেন এসছে পরে। বন্ধুরা, তো এখন ঘড়িতে বাজে সকাল 11টা এবং আমাদের ট্রেন নাম্বার 12313 শিয়ালদা নিউ দিল্লি রাজধানী 1457 কিলোমিটার অতিক্রম করে অবশেষে আমাদের প্রাথমিক গন্তব্য নয়াদিল্লিতে এসে গেল। এবং এরপরে আজকেই 10:15 থেকে আমরা নেক্সট ট্রেনে উঠবো, সেটা হচ্ছে 11077 পুনে জামুতাবি ঝিলাম এক্সপ্রেস। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটা অ্যাডিশনাল ইনফরমেশান একটু দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নয়াদিল্লির ব্যাপারে। তো অবশেষে আমরা চলে এলাম ভারতবর্ষের ক্যাপিটাল নিউ দিল্লি। এবং নিউ দিল্লিতে ঘোরার মতো অনেক জায়গা আছে, যার মধ্যে আছে কুতুব মিনার, হুমায়ুন স্টোম, কন্নট প্যালেস, আর এখানে আছে রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এই সব আর কি নিউ দিল্লির ব্যাপারে। বেশি ইনফরমেশান আমি কালেক্ট করতে পারিনি, এইগুলো সব যা বললাম সব নিজে থেকেই আর কি ভেবে বললাম। তো যাই হোক, এটা আমার ফার্স্ট ভিজিট, আবার যদি কখনো আসার সুযোগ পাই তো ডেফিনেটলি আরও ইনফরমেশান দেবো। ততক্ষণের জন্য এবং আজকের জন্য এইটুকুই।